ইদানিং যে গরম পড়ছে, এই গরমের মধ্যে আমার পিসি দেখি একদম আগুনে একদম ডিমবাজি হইতেছে। এর রিজন হচ্ছে আমার পিসি আমি অনেকদিন যাবত সাফ করি নাই, অনেক ধুলা জমে গেছে ফ্যানের পাশে, যার কারণে আমার যতদূর মনে হয় যেটার কারণে আমার পিসি ওভারহিট করতেছে, গরম করতেছে এবং পারফরমেন্সের পেনাল্টি খাইতেছে। তখন আমি যে কাজটা করব, আমি বেসিক্যালি আমার পিসিটাকে খুলবো, আমার আমি ল্যাপটপটাকে খুলবো এবং তোমাদেরকে দেখাবো যে কেমন করে ল্যাপটপ ক্লিন। অনেকে ভয় পায় যে ওরে বাবারে ল্যাপটপ খুলবো কি না কি হয়ে যাবে। তোমাদেরকে আমি খুব সহজ ভাষায় দেখাবো, ঠিক আছে, খুব সহজ করে দেখাবো। চলো। সো আমি আপাতত আমার ল্যাপটপকে স্লিপিং মোডে দিছি, মানে শাটডাউন করার দরকার নাই, কারণ আমি তো খুলবো। আমি তো মানে পার্টস খুলতেছি না, আমি জাস্ট ব্যাক পার্টটা খুলবো, ফ্যানের পার্টটা একটু খুলবো, খুলে জাস্ট ক্লিন করবো। তো এই জায়গার মধ্যে আমি যদি কি বলে ওটাকে, এই স্লিপে দেই, এখানে কোনো প্রবলেম হওয়ার কথা না। আমি একটু লাইটটা দেই, কানা মানুষ উল্টাপাল্টা কিছু করে ফেলতে পারি। সো লাইটটা দিয়ে এখন আমি এই জায়গায় বসি, বসে আমি স্ক্রু ড্রাইভারটা নিছি। ওকে, লুঙ্গি পরছি, ডোন্ট মাইন্ড। আমার যে স্ক্রু ড্রাইভারটা এখানে আছে, নট দ্য বেস্ট, এখানে কোনো ম্যাগনেট নাই, খুব ফালতু একটা স্ক্রু ড্রাইভার, বাট আমার যদি মনে হয় এটার জবটা করতে পারে। সো এখন আমি যে কাজটা করবো বেসিক্যালি, আমি কয়েকটা স্ক্রু, আমার ল্যাপটপটা হাত থেকে পড়ে গিয়ে কয়েকটা পার্ট আমার হারাই গেছে। যেমন এই পার্টটা আমার ভেঙে গেছে, তো এখানে হারাই গেছে, এটা নাই। আর এইটা নেই, আমার যদি মনে হয় তিনটা স্ক্রু আমার মিসিং, ইয়েস। এইটা, এই কর্নার, আর এই কর্নার, এই দুইটা মানে তিনটা কর্নার মিসিং। এবং ল্যাপটপ ভাই প্রচুর হিট হয়ে আছে। তো এখন আমি জাস্ট একটু খুলবো, আমি যদি একটু দেখি কোনটা আমার হচ্ছে স্ক্রু। আই বিলিভ এইটা হইতেছে আমার কাঙ্ক্ষিত স্ক্রু, যেটা আমার ইউজ করতে হবে ইয়া করার জন্য, ফোকাস হওয়া। ওকে, এই যে স্ক্রুটা, স্ক্রুর অবস্থা বেশ ভালো না, কারণ অনেক পুরাতন একটা স্ক্রু ড্রাইভার। বাট কী বলে ওটাকে, এখানে লাগাই আমি, হয়ে গেছে। আমি এটা ফালতু বলার কারণটা দিচ্ছি, কোনো ম্যাগনেট নেই। নর্মালি এটা লাগানোর পরে এখানে আটকে থাকার কথা, বাট এটা খুলে পড়ে যায়, তো কোনো ম্যাগনেট নাই। খুবই শিটি একটা স্ক্রুড্রাইভার, বাট অনেক আগের। এটা মনে হয় ক্লাস 6-7-এ থাকতে আমার বাসায় বাবা কিনে দিয়েছিল আমাকে। তো আমি এখন এটাতে যে কাজটা করব, আমি ল্যাপটপের স্ক্রুগুলোকে খুলবো। যদি এখানে যাই, ওকে, খোলা হচ্ছে, খোলা হচ্ছে, খোলা হচ্ছে, পুরোপুরি এটা খুলে গেছে। ইয়েস, এটা খুলে গেছে। আমি বাসা এইটাকে খুলবো। ঘুরতে থাকো, ঘুরতে থাকো, ঘুরতে থাকো গো। যেটা হয়েছে এবার এটা গেল, এবার মাঝখানেরটা। ভয়ের কিছু নাই, তোমরা যারা প্রথমবার করতেছো, আমি কোনো কাটমাট কিছু করতেছি না। এই জন্য তোমাদেরকে আমি পুরো পার্টটা দেখাইতেছি যে কীভাবে করতে হয়, যাতে তোমরা এই ভয়টা যদি আমাদের মাঝখানে কাটা যায়। ইউটিউবে অনেক ভিডিও আছে, বাট ওরা তো অনেক কাটছাট করে, এডিট করে, তো দেখে মনে হবে খুব প্রফেশনাল কাজ করতেছে ওরা, বাট এটা খুবই সিম্পল একটা কাজ। তোমাদের কাছে একটা স্ক্রু ড্রাইভার লাগবে, আর স্ক্রু ড্রাইভার তোমাদের এটা কিনতে চাও, তারা আমাকে স্পন্সর করেন। এখন আরও ভালোগুলো আছে, এটা এই পুরাতনটা চাইলে বুঝতেও পাবা না। এখনকারগুলো আরও সুন্দর সুন্দর, আরও ভালো ভালো, দাম ওরও কম। এখন আমার মনে হয় এগুলা 100-200 টাকা দিয়ে পুরো সেট পাওয়া যায় স্ক্রু ড্রাইভারের। ওকে, তো আমার যদি মনে হয় আমি সবগুলো খুলছি না এটা, ইয়েস, আমার যদি মনে হয় সবগুলো খোলা হয়ে গেছে। আমি দেখেন এটাকে একটু এরকম করে উল্টাই, উল্টা যদি একটু, অলরেডি একটা পাশে উড়ে গেছে, যদি এরকম করে একটু থাপড় থাপড় মারি, স্ক্রুগুলো খুলে যাওয়ার কথা। ওকে, ইয়েস, 1 2 3, ওই পাশে 4, আরও ওই যে 5 6। ওকে, দূরে রাখি, কয়টা স্ক্রু জমা এটাকে দেখি। একটা স্ক্রু, দুইটা স্ক্রু, সব স্ক্রুর সাইজ সেম, 3টা 4টা, আমারটার সেম, অ্যাটলিস্ট 5টা 6টা। ওকে, 6টা স্ক্রু আছে জায়গায়, রাইট, 2 2 2, ইয়াস, 6টা স্ক্রু আছে। আমার সবগুলো সাইজ সেম, তো মিক্স হলেও সমস্যা নাই, বা তো আমাদেরগুলো তো সাইজ সেম নাও থাকতে পারে। সো এই যে মিক্স যাতে সাইজ ঠিকঠাক থাকে, অন্যরকম করে তোমরা গুছাই রেখো। তো প্রথমবার যদি আমি অনেকবার খুলছি, আমার কনফিডেন্স আছে। তোমরা যে কাজটা করবা, কোনটা কোন জায়গায় আসছে তুমি রমনা করে সাজাই রাখবা। সাজাই রাখবা বলতে, যেমন আমার যদি এরকম 3টে এরকম সিরিয়ালে থাকে, তাই না, আমি এরকম 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 করে 3-3টা করে আপনাকে সাজায় রাখতে পারবো। এই যে এরা মানাইতেছে এই 3টা, এরা মানাইতেছে এই জায়গায়,
এটা মানে হইতেছে এই জায়গায় সাপোজ এটা আমি সাজায় রাখতে পারবো, যাতে আমাদের মানে হারানো বা তুমি কোনটা খুলছো না খুলছো এটা তো আমাদের কোনো সমস্যা হবে না। বাট আমার ল্যাপটপ যেহেতু এসআর ব্র্যান্ডেরটা, আমার মনে হয় এসআর ব্র্যান্ড বেশ খোলামেলা একটা ব্র্যান্ড, তারা এরকম লুকোচুরি কিছু করে না। আমি আমার মাউসের ডঙ্গলটাকে খুলে রাখি। এবার হইতেছে এটাকে খোলার পালা। তো খোলার জন্য বেসিক্যালি যে কাজটা করতে হয়, এখানে উঠে উঠে থাকার কথা, না থাকলেও নখ দিয়ে নিতে পারো। বাট তোমাদের নখ নরম বা ভেঙে যাওয়ার চান্স থাকে, যেরকম বলবো আমারও চান্স আছে ভেঙে যাওয়ার। তোমরা যে কাজটা করতে পারো, তোমরা একটা আইডি কার্ডের মতো জিনিস একটা ইউজ করতে পারো। ধরো আমি ফোনটাকে স্ট্যান্ডের মধ্যে লাগাই, আমি তোমাদেরকে দেখাইতেছি। ওকে, এইখানে আমি একটা ব্রাশ নিয়ে আসছি, এই ব্রাশ দিয়ে আমি ল্যাপটপ আগে সাফ করছি, আর আমার কলেজের আইডি কার্ডটা নিয়ে আসছি। ওকে, এখন আমি যে কাজটা করব, আমি আমার ল্যাপটপটাকে খুলবো আইডি কার্ডে হেল্পে। আমি আইডি কার্ড নিয়ে আসছি, আইডি কার্ড বেশ শক্ত, তো আমাদের নখ ভাঙার রিস্ক থাকবে না। আমি আমার মোবাইলটাকে ঠিক মতন জায়গায় রাখি। এবার এটাকে আমি যদি কাছে নিয়ে আসি, একটু কাজ করি, ওই জায়গায় থাকুক। ওকে, ফোকাস হ। এবার যে কাজটা করবো, এই যে আমার আইডি কার্ড আছে, এরকম চেষ্টা করবো এই সাইড দিয়ে যে ঢুকে গেছে অলরেডি আমার আইডি কার্ড, দেখছো? আইডি কার্ড ঢুকে যাওয়ার ফলে যেরকম হয়েছে, এটাই সবচেয়ে কঠিন পার্ট, এই যে খোলা জিনিসটা। ওই পাশে আনসাকসেসফুল হলাম, এই পাশে ট্রাই করে দেখি, এই যে খুলে গেছে, দিলাম। ও আচ্ছা, তোমাদেরকে তো আমি দেখাইতে পারি নাই, দাঁড়াও। ওকে, ঠিক আছে, এবার তোমরা দেখতে পারবা। ক্যামেরা কোয়ালিটি একটু মাইনাস হয়ে যাবে, দেখো এখানে দেওয়ার কারণে। আমি লাগাই আবার, এই পাশে আমি ধরে একটু টান দিছি, টান দেওয়ার পরে যে খুলে আসছে। পরে জাস্ট এইটা ধরে, বেশি ভিতরে ঢুকাবো না, হালকা করে একটু দিয়ে জাস্ট এরকম করে দিয়ে খুলবো। এই যে এখন জুম ইন করা যাইতে পারে। ওকে, দেখো খুলছে। এক পার্ট খুলে গেলে আসলে বাকিটুকু খোলা খুব সহজ। পরে জাস্ট নর্মালি এরকম করে খুলতে থাকবো। এই যে খুলে গেছে। এটা হচ্ছে আমার ব্যাক পার্ট, এটা এখনো গরম আছে। অ্যান্ড এই যে এইটা হইতেছে আমাদের ল্যাপটপের অবস্থা। আমরা যে জায়গাটা সাফ করবো সেটা হচ্ছে এই জায়গাটা। অলরেডি ধুলা জায়গায় উড়া শুরু করে দিছে। আমি এই জায়গায় যে ধুলা দেখতে পারতেছি অলরেডি, এই যে সমস্যা নাই, আমার বিছনা একটু পরে ঝাড়ু দিব, তো ময়লা এমনিতে চলে যাবে। তো এখন আমি যে কাজটা করবো, তো আমাকে একটু বেসিক নলেজ দিয়ে নিই। এটা হচ্ছে তো আমার সিপিইউ, এটা হচ্ছে আমার কম্পিউটারের ব্রেন। এখানে থার্মাল পেস্ট আমি বেশ কয়েক মাস আগে রিঅ্যাপ্লাই করছিলাম। থার্মাল পেস্টটা 3 বছর পর পাল্টাইতে হয়। তারপর এটা ছিল র্যাম, 2টা র্যাম লাগানো যায়, মানে একটা র্যাম লাগানো যায় আমার ল্যাপটপের মধ্যে। আমি অলরেডি 4 GB লাগানো আছে কোথাও না কোথাও, মানে একদম ফিক্সড, ওটা পাল্টানো যাবে না। আর এইটা দিয়েছিল আলাদা করে 8 GB, তো টোটাল 12 GB। আমার ল্যাপটপে 12 GBর উপরে সাপোর্ট খায় না, তো আমি এখানে চাইলে 16 GB লাগাতে পারবো না। ভেরি স্যাড। অ্যান্ড এটা হচ্ছে একটা এসএসডি, খুবই কম স্টোরেজ একটা এসএসডি, 128 GB ছিল এসএসডিটা, এবং এসএসডিটা স্পিড খুবই কম। আমি বেসিক্যালি স্ক্যাম হয়ে গেছি এটাতে। মানে আমি যাদেরকে বলছিলাম একটা ভালো এসএসডি দিতে, স্টারটেক না র্যান্স থেকে নিয়েছিলাম, ওদের উপর আমার বিশ্বাস করা উচিত ছিল না, আর আমাকে খুব স্লো স্পিড একটা এসএসডি দিছে। তো এর কারণে আমি একটু পারফরমেন্স পেনাল্টি পাই মাঝে মাঝে। আর এটা হচ্ছে হার্ড ড্রাইভ, মানে এটা হচ্ছে এখানে জাস্ট স্টোরেজের জন্য। এখানে গেম টেম রাখলে খুব খারাপ পারফর্ম করবে, তো এখানে জাস্ট স্টোরেজ করি, মানে জাস্ট ছবি রাখি। এখানে কোনো সফটওয়্যার রাখা হয় না, সফটওয়্যার খালি এটাতে থাকে, এই এসএসডি থাকে। এসএসডি ফাস্ট, ইভেন দো এটা একটু স্লো এসএসডি, এটা স্টিল এটার থেকে ফাস্ট। আর এটা খুব সেন্সিটিভ জায়গা, এখানে কাচ আছে এটার ভিতরে, তো যদি ল্যাপটপ পড়ে যায় এখানে ড্যামেজ খাওয়ার চান্স সবচেয়ে বেশি। যাই হোক, এতটুকু খুলি। ওকে, রুমে বাবা আসছিল মোবাইল দেওয়ার জন্য। আচ্ছা, যাই হোক, এখন যে কাজটা করব, আমি এই ফ্যানের জায়গাটা সাফ করব। তো এইখানে 2টা স্ক্রু দিয়ে আটকানো, এই একটা স্ক্রু আর এই একটা স্ক্রু, 2টা স্ক্রু আমি জাস্ট বেসিক্যালি খুলবো। আর আমার ল্যাপটপে একটা জিনিস সুবিধা, যে সব স্ক্রু সেম সাইজেরই, তো আমার প্যারাটা নাই, যে অনেকের প্যারাটা দেয় যে সব ভিন্ন ভিন্ন আলাদা আলাদা 10-12টা স্ক্রু ড্রাইভার রাখতে হয়, বাট আমার এরকম প্যারা নাই। আমি জাস্ট সিম্পলি জায়গাটা খুলবো। ক্যামেরাটা মাঝখান দিকে রাখি, যেমন দেখতে সুবিধা হবে। ওকে, এটা স্ক্রু খুলে ফেলছি, এবং এই স্ক্রুর সাথে বাইরের স্ক্রুগুলো একটু মিক্স করা যাবে না, কারণ এটা একটু আলাদা স্ক্রু।
সাদা কালার প্লাস এরা একটু ছোট, প্লাস এখানে এই ব্লু কালারে যতদূর আমার মনে হয় এটা হইতেছে হইলো পানি ঢুকছে কি ঢুকছে না ওটা টেস্ট করার মানে একটা ইন্ডিকেটর হিসাবে রাখা হয় ব্লুটাকে। আই এম নট শিওর যে এই পারপাস থেকে এটা ইউজ করা হয় কি না মানে ইয়ার মধ্যে, বাট মোবাইলের মধ্যে ব্লু স্ক্রু থাকে আমাদের পাওয়ার মানে কী বলে পানি ঢুকছে কি ঢুকছে না এটা চেক করার জন্য। তো আমি এটাকে একটা সাইডে রেখে দিই, পাশে রেখে দিলাম। অ্যান্ড এটা খোলা শেষ, এটা খোলা বাকি। শিট, এরকম খুলি। আমি কিন্তু তারটার খুলবো না, কারণ খোলার দরকার নাই। এইটা খোলার কারণটা আমি তোমাদেরকে পরে দেখাইতেছি, আমি তোমরা এখনই দেখতে পারবা। তার একটা স্ক্রু দিলাম। এখন যে কাজটা করবো এই তো দেখো, এখানে একটু সাবধানে রাখবা। এই তারটা এখান দিয়ে যেখানে পাওয়ার কানেক্টর লাগানো, তো এটা চাইলেও আমি আচ্ছা ওইটা পাওয়ার কানেক্টর না, এই যে নিচ দিয়ে গেছে পাওয়ার কানেক্টরটা এই জায়গায় লাগানো, তো এই জায়গাটা একটু সেন্সিটিভ, এই জায়গাটা বেশ সেন্সিটিভ, তো এই জায়গায় নাড়াচাড়া করানোর জন্য যাবে না। তো আমরা যে কাজটা করব দেখো, এই যে দেখছো কি পরিমাণে ময়লা জমছে। আমি কিন্তু বেশি দিন হয় না, আমি কিন্তু 2 থেকে 3 মাস হবে আমি জাস্ট আমার ল্যাপটপটা কেমন রাখছি। এর কারণ হচ্ছে আমার বাসায় বিড়াল আছে, বিড়ালের লোম উইরা আসে, তারপর আমার বাসার রাস্তার পাশে, তো ওখান থেকে আমার প্রচুর ধুলা আসে। তো এই যেরকম ময়লাগুলো আছে এগুলোকে আমি সাফ করবো। ওইটা আমি একটু ঝুড়ির মধ্যে ফেলে দিয়ে আসি। এই যে ঝুড়িটাকে কাছে নিয়ে আসে, তাহলে সুবিধা হবে আমার। ওকে, চলো আমরা বাকি কাজে লেগে পড়ি। এখন মূলত আমাদের মেন কাজ শেষ, বা যেহেতু আমরা তো কষ্ট করে খুলছি, আমরা একটু ঘষা মাজা করবো এই জায়গায়। বাট এখানে সাবধান থাকতে হবে, এই যে ফ্যানটা আছে এটা ঘুরানোই যাবে না, ঠিক আছে? ফ্যানটা ব্লেডের মধ্যে একটু আপনাকে ধরবা বা মাঝখানে ধরবা, বেশি প্রেশার দিবে না, প্রেশার না দিয়ে জাস্ট এমনি করে নড়াবা। এখানে মনে রাখতে হবে এটাকে বেশি ফোর্স দেওয়া যাবে না, খুবই হালকা হালকা জাস্ট এমনি করে হালকা করে একটু বুলাই যাবে, ঠিক আছে? এরকম ঘষবা না একটু জুড়ে জুড়ে, বা প্রেশার দিবা না, জাস্ট হালকা করে এরকম করে জাস্ট উপরে যে আলগা যে ধুলাগুলো চলে যেতে উপরে উঠে যায়। আর এই ফ্যানটা ঘোরানো যাবে না। আমি আবার বলতেছি, অনেকে ফু দিয়ে ঘুরায়, অনেকে আছে ব্রাশ দিয়ে এমনি করে ঘুরায়, এটা ঘুরাবা না, ঘুরাইলে এটা নষ্ট হওয়ার চান্স বেশি থাকে। জাস্ট এমনি করে ধরে রেখে জাস্ট এমনি করে ইয়া করবা, সাফ করবা। তারপরে এই পাশে, তারপর উল্টা সাইডে সাবধান, উল্টা সাইডে 3টা তার আছে পাওয়ার কানেক্টর, তো ওখানে আমি না ধরলেই নয়। এখানে গেলাম, ওকে। তো আমার কাজ বলতে গেলে 90% ডান। এখন হচ্ছে এই জায়গার থেকে যে ময়লাগুলো যা আছে, এই যে ফ্যানের যে ধুলাগুলো আছে, এই ধুলাগুলোকে আমরা জাস্ট এখানে ফোর্স দেয়, এখানে কিছুই নেই, এটা জাস্ট একটা ব্ল্যাক প্লেট, এখানে জাস্ট এমনি করে এটাকে সাফ করতে হবে। গ্রিলগুলোকে এমনি করে সাফ করবো। দাঁত যেমন ব্রাশ করো, দাঁত ব্রাশই এটা, যেমন দাঁত ব্রাশ করো আমরা করে নিয়ে এখন যে কারণ ফু দিবা, বা দেখবা এখানে যাতে ফু না দাও, ফু এই জায়গায় দিবা যাতে ধুলাগুলো উড়ে যায়। দেখছো এই যে ধুলাগুলো উড়ে গেল। স্টিল আবার ইয়া করবা, বাকি যতটুকু ধুলা আছে সরাই দিবা অ্যান্ড সাফ করবো। ওকে, যদ্দূর হয়েছে, এখানে কোনো ধুলামোলা নাই। আবার ফু দেবো, আর বলবো এই পাশে আমাদের বেশি ঘষা মাজা করার দরকার নাই। এই পাশে ধুলা পড়লেও এখানে তো ম্যাটার করে না ধুলাগুলা, আর এই জায়গাটা ম্যাটার করে কারণ এইটা হইতেছে হইলো ফ্যান, তো এখানে বাইরে থেকে এখানে ইনটেক হয়, তো ধুলাগুলো আসলে এখানেই পড়ে। তো এখন যে কাজটা করব, এখন আমরা জাস্ট এটাকে আবার স্ক্রু ইন করে দিব ফ্যানটাকে, কুলিং ফ্যানটাকে। আমি ফ্যান মুছতেছি না, আমি যে বাইরে একটু ধুলা আছে তো একটু মুছলাম। এবার যে কাজটা করব, আমরা এখানে প্লেস করে স্ক্রু আছে, আমরা এটাকে এখন স্ক্রু ইন করে দিব। এই জায়গার মধ্যে স্ক্রু ইন করব। স্ক্রু ইন হয়ে গেলে বেশি টাইট দিব না, ওভার টাইট করলে কেটে যাবে। মানে যতদূর তোমার নর্মাল মনে হয় যে স্ক্রু লুজ না, অত পর্যন্ত টাইট দিলেই হয়ে যাবে। অতিরিক্ত টাইট দিবা না, হালকা টাইট দিলেই হয়ে যায়। এই যে এখানে দিলাম, বেশি ফোর্স দিব না, হয়ে গেছে, লেগে গেছে। বেসিক্যালি এখন সব বলতে গেলে অলমোস্ট সব কাজ ডান। এখন আমরা জাস্ট এটাকে নিব। এখানেও ময়লা থাকে, এই যে এই জায়গায় ময়লা থাকে, এগুলো জাস্ট ব্রাশ দিয়ে একটু সাফ করতে পারো। মাত্র সাফ করছে, একটু উপরে রেখে দিই যাতে ধুলা এখানে না পড়ে।
অ্যান্ড এখন এই জায়গাটাকে সাফ করি আমরা। তোমরা যারা ল্যাপটপ কিনো বলবো তোমাদের প্রিফার করবো তোমরা এসার এর ল্যাপটপগুলো কিনো। আই মিন সব অলমোস্ট আমার স্পন্সর করতেছে এরকম না, আমি একটু ইন্টারন্যাশনাল ফর্ম টর্ম চেক করছি। পপুলার ব্র্যান্ডের মধ্যে এসার এর ল্যাপটপগুলো সাফ করা বা এরকম নিজস্ব মানে কাজ করা খুব ইজি। তোমরা যদি এইচপি ল্যাপটপ দেখো, এইচপি ল্যাপটপ আমি নিজে এক্সপিরিয়েন্স করছি, খুব কঠিন, অত সহজে খোলা যায় না। এইচপি লেনোভো এই ল্যাপটপগুলো অনেক টাফ হয় খোলা। আসুস অনেক পপুলার চয়েস, কারণ আসুস তোমরা যারা অ্যাফোর্ড করতে পারতেছো, তোমরা বড়লোক মানুষ, তো আমাদের নিজে নিজে কাজ করার কোনো দরকার নাই। তোমরা দোকান দিয়ে কাজ করাবা, পরিশ্রম কেন করবো, তোমাদের টাকা পয়সা আছে তাই না? আর তোমাদের আমার মতন 400-500 টাকা বাঁচাইলেই অনেক বড় বাঁচাবাচি হয়। আমার মতো আমাদের আসুস নামে আপাতত লস। এসার ভালো ভালো ল্যাপটপ বানায়, ল্যাপটপ নামাই লস, বাট যাদের ল্যাপটপ দরকার পড়ে তারা আসুস দেখতে মানে আসুসের জায়গায়, আমি আসুস জানি না, আমি বদনাম করতেছি উদয়, আসুস হয়তো ইজি খোলা, বাট আমি আসুসেরটা জানি না। এইচপিও কিন্তু দামি একটা ব্র্যান্ড, আমি বলবো যে এইচপি, ও ইন্টারেস্টিং তো, ড্যাম, এইচপিও খুব ভালো একটা ব্র্যান্ড, তো দামি আমি ব্র্যান্ড প্রিমিয়াম বলতে গেলে বলা যায়। যারা এইচপি ইউজ করো তোমরা দোকানদারের কাছে যাবা, ঠিক আছে? তোমরা নিজে নিজে খুলো না, কারণ এইচপিটা মানে দেখছি, পুরাতন মডেল দেখছি, নতুন মডেল দেখছি, সবগুলো খোলা বেশ কঠিন। আমি যেহেতু খুলতে পারি নাই, তো আমাদের এক্সপিরিয়েন্স নাই, তোমরা প্লিজ খুলবা না। এর একটা জিনিস আমি দেখলাম, আমার ল্যাপটপ এত গরম হয়, দেখো আমার হিট পাইপ, এই যে এইটা হিট পাইপ, এটা বেসিক্যালি এই যে এই জিনিসটা হলো গরম হয়, বুঝছো? এইখানে এমন হিট হয়, এই হিটটা, এটা কপার পাইপ, কপার সবচেয়ে বেশি হিট অ্যাবজর্ব করতে পারে, হিট শোষণ করতে পারে। তো এইখান থেকে যখন হিট বের হয়, এই পাইপটা কী করে গরম জিনিসটাকে এই পাশে নিয়ে আসে, এই পাশে এটা গরম হয়ে যায়, পরে এই ফ্যান দিয়ে কী করে এটাকে ঠান্ডা করে। তো বুঝতেই পারতেছো, এইটাই দেশে হলো মেইন হিট ট্রান্সফার করে, এবং এইটা এতই গরম হয়ে গেছিলো একটা পর্যায়ে গিয়ে যে এইখানে কালো দাগ পড়ে গেছে, হিটের দাগ পড়ে গেছে, যেটা আমি জানি, কারণ আমার এই ল্যাপটপ একসময় 101 ডিগ্রি পর্যন্ত গেছিলো, 101 ডিগ্রি ফুটন্ত পানির মতন গরম হয়ে গেছিলো। তখন ওই যে আমি বুঝি আমার থার্মাল পেস্ট পাল্টাইতে হবে ওই টাইমে, এটা ছিল ওইটা। তো আমি বেসিক্যালি এমনি করে প্লেস করলাম, প্লেস করলে যে এই পাশটা আমি লাগানো উপরে লাগাবো, কারণ উপরে লাগানোটা কঠিন, যে লেগে গেল, লেগে গেছে, ওই পাশে অটোমেটিক লেগে গেছে, যে এটা লাগাইলাম, লাগাইলাম। এবার সাইডে লাগাবো, অটোমেটিক লেগে গেছে, একটু দূরে নেই। তারপর এইগুলাকেও খোলা রেখে লাগাই, ওকে লাগাই। এবারে ল্যাপটপ অন হয়ে গেছে, বাট কোনো সমস্যা নেই, এখানে কিছুই হবে না, ল্যাপটপ অন হয়ে জাস্ট ফ্যানটা ঘুরবে, বাট আমি চাইলে এখানে আমি আবার অফ করে রাখতে পারি, সমস্যা নেই। এখন স্ক্রুগুলো একটা করে লাগাবো ওই জায়গায়, আমি কোনো কাটাকাটি করতেছি না, তোমরা দেখতে পারতেছো। আমি ভিডিও পজ করলো বা ভিডিও আটকাইলো, ওটা যে ক্যামেরার পাশে একটা ক্যামেরার পাশে একটা পজ বাটন আছে না, ওই পজ বাটন দিয়ে আমি আসলে অন অফ করতেছি, আমি কোনো এডিট করতেছি না, আমি জাস্ট জোড়াতারে লাগাই দিছি, কোনো কিছু কাটাকাটি নাই আমার ভিডিওর মধ্যে। তোমরা জানো এই চ্যানেলের মধ্যে আমি এডিট করি না, একদম সব কিছু রাখি, নিজের ভুল ত্রুটি সব এই জায়গার মধ্যে দেখাই আমি। সবার আগে মাঝখানটাতে শুরু করা একটা ভালো অভ্যাস, জানি না কেন বললাম ভালো অভ্যাস, বাট আমার মনে হয় মাঝখান থেকে শুরু করা বেটার। আমার যতদূর মনে হয় তাহলে পুরো ইয়াটা একটা ব্যালেন্স থাকবে মাঝখান থেকে শুরু করলে। আমি এটা কোনো সাইন্টিফিক এভিডেন্স নাই, আমার জাস্ট মনের কথা। তোমরা চাইলে কর্নার দিয়ে শুরু করতে পারো, কোনো সমস্যা নয়, বাট আমি মাঝখান দিয়ে শুরু করি। এখানে যাব, স্ক্রু ইন করব, হয়ে গেছে। এখন আমার জাস্ট মনে রাখতে হবে, আমার মনে আসলে এই নিচেরটা আমার স্ক্রু ঠিক আছে, এটা আমার ভাঙ্গা নাকি না, এটা ভাঙ্গা ছিল, এটা ঠিকঠাক আছিল মেবি, দেখি। আগে যেগুলো দরকারি স্ক্রুগুলো লাগাইনি, মাঝখানেগুলো দরকারি স্ক্রু হয়, তারপরে নিচের একটা সাপোর্টে থাকবে, উপরেগুলো ইম্পর্টেন্ট স্ক্রু হয়। ইম্পর্টেন্ট স্ক্রু সবগুলো, এমন না যায় ইম্পর্টেন্ট বলে কোনো কিছু আছে, বাট আমার যেহেতু স্ক্রু কয়েকটা জায়গায় জায়গায় ভাঙ্গা, তো আমি অনেক জায়গায় স্ক্রু দিয়েও লাভ হবে না আমার। রইতেছে আর একটা এই কর্নারে দিই, উপরেরটা আসলে মেইন জায়গা, এখানে যে হিঞ্জ আছে, যদিও ম্যাটার করে না, বাট স্টিল উপরেরটাতে দিই। ওকে, সো ডান।
আমার ল্যাপটপ ক্লিন করা শেষ। কতক্ষণ লাগলো? আমার ভিডিও অলমোস্ট 20 মিনিটের মতন বড় হয়ে গেছে, বেশিক্ষণ লাগে নাই। এখন আমি যে কাজটা করবো, স্ক্রুটাকে জায়গা মতন রাখি, রেখে ল্যাপটপটাকে লাগাবো, প্লাগ ইন করবো। চলো, এই যে আমার জায়গা। ওরা আমার ল্যাপটপ, আমি ল্যাপটপটা একটু উঁচা করে রাখি, ঠিক আছে? বড় করি এখন, বড় করে তোমরা দেখো আমার ল্যাপটপটাকে আমার জায়গায় প্লাগ ইন দিব। জায়গায় নিলাম, এখানে বসালাম। এটাই দিয়েছে আমার স্পিকারের লাইন, এখানে এটা দিই। অ্যান্ড এইটা দিয়েছে আমার মাইকের লাইন, এটাকে আমি পাশে দিব, পাশে হেডফোন জ্যাক আছে। আরে এটা হচ্ছে আমার HDMI, এটাতে আমার মনিটরের মধ্যে আসলো। আর এটা হচ্ছে চার্জার, চার্জ হইতেছে। আমি আমার স্পিকারের লাইনটাকে অফ করে রাখছিলাম। এই যে পাশে আছে আমার স্পিকারের লাইন, এই যে এটা অন করলাম। অন করলে এখানে তো লাল কালার বাতি জ্বলার কথা। দেখি একটা ভিডিও প্লে করে দেখি শব্দ হয় কি না, তাহলে আমি বুঝবো যে আমার মাউসের ডঙ্গল খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা হারাই গেলে আমার মাউস অকেজ। এই যে এটা মাউস, আমি এই পাশে লাগাই। প্লাগড। অ্যান্ড যদি আমি এখন এটাকে একটা ভিডিও প্লে করি, আসছে, এখানে গেলাম। হ্যাঁ, পড়াশোনার জিনিসপত্র কেউ কানে নিয়ে, কেউ চোখে নিও না। ইউটিউবে ঢুকি, কোনটা প্লে করা যায়? ট্র্যাশ টেস্টই প্লে করি। শব্দ পাইতেছি না কেন? এটা কি মিউট করা? নোপ, মিউট করা না। আমার কি অডিও প্রোফাইল অন্যটা দেওয়া? আউটপুট কানেকশন পাই নাই কেন? কি হইলো? লাগাইলাম, খুলে লাগাইলাম। Con doesn't watch it. ওকে, 'Cause I এবারে know he's gonna hate it. জাস্ট খুলে লাগাইছি, হয়ে গেছে। No. Wow. I liked it. Wow. I liked it. Okay. I thought it was Okay. ওকে, সো ডান। তো আজকে তোমরা দেখলা কিভাবে ল্যাপটপ ক্লিন করতে হয়, পরিষ্কার করতে হয়। অফ করে দিই, বললাম কোনো কাট হবে না এই জায়গায়।